আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, এসএস এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রিয় দর্শক, আপনি যদি গবাদি পশুর যে কোনো খামার করে থাকেন তাহলে আপনার অবশ্যই ঘাসের প্রয়োজন হবে। যখনই আপনার ঘাসের প্রয়োজন হবে তখনই আপনার একটা চিন্তা মাথা আসবে যে আপনি কী ঘাস লাগাবেন, কী ধরনের ঘাস লাগালে আপনার পর্যাপ্ত পরিমাণ ঘাস পাবেন, খেয়ে বেঁচে থাকতে পারবে আপনার গবাদি পশু। সেটা হোক ছাগল, গরু, ভেড়া, মহিষ ইত্যাদি। এই যে ঘাসটি দেখতে পাচ্ছেন, এই ঘাসটি আপনার 12 মাসের ভিতরে শীতকালীন সময় বাদে এই ঘাসটি ভালো হয়। শীতকালীন সময় এই ঘাসটি কম হওয়ার কারণ, শীতকালে এই ঘাসটি একটু বতি হয়ে যায়, শীতকালে এই ঘাসটিতে ফুল এসে যায়, তখন এই ঘাসটা ভালো হয় না। আগেই আমি ঘাসের খারাপ যে সাইডটা রয়েছে সে সাইডটা বলে দিলাম। আর শীতকালীন সময় বাদে যে সময়গুলো রয়েছে সব সময় কিন্তু আপনি এই ঘাসটা লাগালে হবে এবং খুব ভালো ফলন পাওয়া যাবে, আপনার খামার বেঁচে থাকবে, গবাদি পশু বেঁচে থাকবে। এই ঘাসটা হচ্ছে নরম, রসালোদায়ক এবং সবুজ বর্ণের ঘাসটি। গবাদি পশুরা এই ঘাসটি খুব সুন্দরভাবে খেয়ে থাকে এবং ঘাসটি মিষ্টিদায়ক। আপনি যদি চান তাহলে কিন্তু এই ঘাসটা লাগাতে পারবেন। আর এই ঘাসটি লাগালে আপনি অনেক উপকৃত হবেন, কেননা এই ঘাসটি ফলন খুব ভালো এবং গবাদি পশুরা খুব সুন্দরভাবে খেয়ে থাকে। তো এখন আলোচনা করব এই ঘাসটি আপনি কিভাবে লাগাবেন প্লাস রোপণ করবেন। বীজ লাগাবেন নাকি ডাঁটি লাগাবেন নাকি গোড়া লাগাবেন, কোনটা লাগালে ভালো হবে এ বিষয়ে আলোচনা করব। প্রথমত আপনি এই ঘাসটার কি লাগাতে পারবেন। আপনি এই ঘাসটার বীজ লাগাতে পারবেন। এই ঘাসটার এই যে গোড়াটা রয়েছে এটাকে বলে গিট্টা, এই গিটটা লাগাতে পারবেন। তারপরে আপনি এই ঘাসের যে গোড়াটা রয়েছে এই যে গোড়াটা, এই গোড়াটা আপনি লাগাতে পারবেন। তিনটা জিনিস লাগাতে পারবেন, বীজ লাগাতে পারবেন, এই গিট লাগাতে পারবেন, প্লাস এই যে শিকড়ওয়ালা যে গোড়াটা রয়েছে এই গোড়াটা লাগাতে পারবেন। কোনটা লাগালে ভালো হবে আমি সেটাই সাজেস্ট করব। আপনি যদি পারেন এই যে ঘাসের গোড়াটা রয়েছে, এই যে মোথাটা রয়েছে, এই মোথাটা যদি আপনি এই যে গোড়ার থেকে ছাড়াই এই 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 গোড়াটা লাগান তাহলে কিন্তু আপনার সবথেকে ভালো হবে। কোনো গোড়া মিস যাবে না। আপনি যদি এই গোড়াটা যদি আপনি কাটে এইখান থেকে যদি এইখান থেকে প্রত্যেকটা গোড়া যদি আপনি ছাড়াই লাগান তাহলে কিন্তু অনেক ভালো হবে। আমি এপাশে কিছু জমিতে ঘাস লাগিয়েছি, সেগুলো আপনাদেরকে দেখাবো আমি কিভাবে লাগিয়েছি। এখানে এই ঘাসের গোড়াগুলো কিন্তু লাগানো হয়েছে। এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে একটা গোড়া কিন্তু এখানে মিস যায় নাই, প্রত্যেকটা গোড়ায় কিন্তু ঘাস রয়েছে। একটা ঘাসের গোড়া কিন্তু মিস যায় নাই, বাদ যায় নাই, মরে যায় নাই। এই যে ঘাসের গোড়াটা এটা দেখেন, এই যে কিন্তু ঘাস মরে নাই, এই গোড়াটা মরে নাই, এই গোড়াটা মরে নাই, এই গোড়াটা মরে নাই। পুরা জমিতে একটা ঘাসের গোড়া পর্যন্ত মিস যায় নাই, প্রত্যেকটা গোড়ায় হয়েছে। আপনি যদি এই ঘাসের গোড়াটা লাগান তাহলে সব থেকে ভালো হবে। এই জমিটা আপনি যেভাবে প্রস্তুত করবেন, এই জমিটা আপনার প্রথমে চাষ দিতে হবে।
চাষ দিয়ে কিছু ইউরিয়া, কিছু ড্যাপ, কিছু ফসফেট জমি চাষের সাথে দিয়ে দিতে হবে। তারপরে পর্যাপ্ত পানি দিয়ে ধান লাগানোর মতো এই গোড়াটা কিন্তু আপনি এখানে লাগিয়ে দিবেন। তারপরে আর কোনো পানি দেওয়া লাগবে না। এই ঘাসটা এমনিতেই কিন্তু এরপরে হয়ে যাবে। অন্তত 15 দিন আর কোনো পানি দেওয়া লাগবে না। 15 দিন পরেতে যখন দেখবেন যে এই ঘাসটা এরকম হয়েছে, তখন আপনি কিছু সার আবার দিয়ে দিবেন। সার দিবেন, দিয়ে পানি দিয়ে দিবেন। এই আসছে কিনা আপনার স্টেপ শেষ। এরপরের থেকে আপনি 30, 35, 40 দিনের ভিতরেই কিন্তু এই ঘাসটা দেখবেন যে এত বড় হয়ে গেছে। তারপরে কিন্তু আপনি এই ঘাসটা কিন্তু কাটতে পারবেন। আশা করছি যে পুরো বিষয়টা আপনাদেরকে আমি বোঝাতে পারছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।